হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমি কিন্তু বেশ ভালো আছি। তো চলো, আমরা কিন্তু বেরিয়ে পড়েছি ছেলের স্কুলে, কারণ ছেলের আজকে পরীক্ষা আছে। তো সেই জন্য আমরা সকাল সকালে বেরিয়ে পড়লাম। তো আজকে রিক্সা যাইনি, অন্যদিন আমরা রিক্সাতেই যাই। তো আজকে ওর বাবা আমাদেরকে একেবারে স্কুলে পৌঁছে দিয়ে ওর অফিসে বেরিয়ে পড়বে। তো দেখো, চলে আসলাম আমি আমার জায়গায়। দেখো মানে কী বলবো, এখানে এত পরিমাণে হাওয়া দিচ্ছে যে কদম ফুলগুলো ঝরে 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 মাথায় গায়ে পড়ছে। দেখো পুরো ভর্তি। এখানে কিন্তু আমরা একটু পরিষ্কার করে গাছের পাতা দিয়ে পরিষ্কার করে বসেছিলাম। তো আবার জিজ্ঞেসি এমন ফুলে ঝরছে, আবার জিজ্ঞেসি পুরো ফুলে ফুল হয়ে গেছে। তো যাই হোক, ছেলে কিন্তু স্কুল ছুটি হওয়ার টাইম হয়ে গেছে। আমি ছেলেকে স্কুলে নিয়ে নিতে যাচ্ছি। আর তার আগে ছেলে প্রচণ্ড বায়না করে বলে আমি আগে ঢুকে ওর জন্য কিছু নিয়ে নিচ্ছি কিনে। তো ও জুসটা একটু বেশি ভালোবাসে, তো সেই জন্য দেখছি কী জুস নেওয়া যায়। তো দেখো, এটা আমি নিলাম প্লাস্টিক। তো ছেলেকে আমি নিয়ে নিলাম, আর ছেলে কিন্তু খুব খুশি হয়েছে ওটা দিয়ে। তো যাই হোক, এখন কিন্তু আমরা টোটোতেই উঠবো। টোটোতে উঠে কিন্তু বাড়ি যাবো, কারণ এই যে প্রচণ্ড রোদ উঠেছে, এই রোদে ছেলেকে হাঁটিয়ে নিয়ে যাওয়া যাবে না। তো সেই জন্য আমরা রিক্সায় করে বাড়িতে যাচ্ছি। কত সুন্দর গাছ। তো দেখো, বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে। সকালবেলায় এত রোদ কে বলবে। আর এখন দেখো, মানে ছেলেকে আমি পড়তে নিয়ে যাব, আর দেখো বৃষ্টি কি বৃষ্টি। তো আমার কিন্তু স্নান হয়ে গেছে, আমি এবার ছেলেকে নিয়ে বেরোবো। আর সেই টাইমে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। তো যে করেই হোক ওকে তো পড়তে নিয়ে যেতেই হবে, কারণ কালকে ওর পরীক্ষা আছে। তো সেই জন্য ওকে নিয়ে যেতেই হবে। তো আমি কিন্তু রেডি হয়ে গেছি। আর তারপরে কিন্তু এই যে ভেজা জামা কাপড়গুলো তো বাইরে দেওয়া যাবে না। তো সেই জন্য পাখা যেহেতু চলবে, তো সেই জন্য আমি ঘরের মধ্যেই মেলে দিচ্ছি জামা কাপড়গুলো। আর সারাদিন বৃষ্টি ছিল না, আসলে ঠিক এই টাইমটাতেই বৃষ্টি। কালকেও যখন পড়তে গেছিলাম এই টাইমটাই বৃষ্টি শুরু হয়েছিল। আজকেও কিন্তু সেম টাইমেই বৃষ্টি শুরু হয়েছে। যাই হোক, সকালবেলা আমি বিছানাটা গুছিয়ে গেছিলাম। তো দু একটা চাদর জামা কাপড় ভাঁজ করা ছিল, সেগুলো আমি ভাঁজ করে রেখে দিলাম। দেখো, বৃষ্টি এত বৃষ্টি পড়ছে, আমি ভাবছি কীভাবে ছেলেকে আমি স্কুলে নিয়ে যাব। বৃষ্টি থামার নামই নিচ্ছে না। তো বন্ধুরা, বৃষ্টিটা একটু থামার পরে কিন্তু আমি ছেলেকে দিয়ে এসেছি পড়তে। আর তারপরে কিন্তু খাবার নিয়ে বসে পড়েছি আমি। এখানে পটলের তরকারি, আর এটা পাঁচমিশালি তরকারি বড়ি দেওয়া আছে, আর হচ্ছে কাঁঠালের দানা দেওয়া আছে, আর সঙ্গে আলু ভাজা আর কুমড়ো ভাজা। তো চলো খেয়ে দিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। তো দেখো, বৃষ্টিটা থেমে গেছে, আর জানলাটা আমি খুলে দিচ্ছি। তো এখানে পুরো গাছ হয়েছিল, সব কিন্তু কালকে কেটে দেওয়া হয়েছে। এখানে প্রচণ্ড মশার উৎপাত, সাপ খোপের উৎপাত। তো সেই জন্য গাছগুলো কেটে দেওয়া হয়েছে। আর দেখো কী অবস্থা, জানলা বেয়ে বেয়ে জল এসে পুরো আমাদের দেয়ালটাই আর কি ভিজিয়ে দিচ্ছে। তো সেই জন্য প্লাস্টিকটা দিয়ে রেখেছি আমি।
তো আমার কিন্তু এখন আর কোনো কাজকর্ম নেই, খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন বাসন টুকটাক যা ছিল সেগুলো মাজা মাজা হয়ে গেছে, ঘরের কাজকর্ম কমপ্লিট। তো একটু রেস্টে নেবো, তারপরে কিন্তু ঠিক 3টে সাড়ে 3টের সময় আবার ছেলেকে আনতে যেতে হবে, টাইমও হয়ে এসছে। তো গুড ইভিনিং বন্ধুরা, চলে এসেছি সন্ধ্যাবেলায় একটু রেডি হয়ে বলতে এখন কিন্তু রান্না করবো, শুধু ড্রেসটা পরেছি, রান্না করব। তো এদিকে ছেলে ঘুমোচ্ছে দেখো। আসলে আজকে চুল কাটার ছিল, চুলটা কাটবো, চুলটা পুরো রাফ হয়ে গেছে, তো চুলটা কাটবো, তো সেই জন্য আমি রেডি হয়েছি। তো আগে রান্নাটা করে নিই, এখানে কিন্তু ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে কুমড়ো সিদ্ধ আলু সিদ্ধ করে নেবো। আজকে যেহেতু কালকে অফিস নেই, তো সেই জন্য আজকে প্লেন খাবারই রান্না করব, ডাল আলু সিদ্ধ আর কুমড়ো সিদ্ধ, আর এই যে আম দিয়ে ডাল হবে। তো বন্ধুরা, একটু মনটা খারাপ হয়ে গেল, কারণ চুল কাটাতে আসেনি, অনেক রাত হয়ে যাচ্ছে, তো সেই জন্য আমরাই বারণ করলাম, চুলটা না মানে আসতে বারণ করলাম আর কি, অনেকটা রাত হয়ে গেছে শুধু শুধু, তো সেই জন্য আসতে বারণ করা হলো। তো চলো, একটু মনটা খারাপ হয়েই গেছিলো। তো আজকের ভিডিওটা আর বাড়াচ্ছি না, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে জানিও, আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো, টাটা, সুস্থ থেকো, ভালো থেকো।